অনু ভয় পেয়ে রাফিকে বলল, কি করছো ভাইয়া, আমাকে ছাড়ো। তখন রাফি অনুকে বলল, আমি খারাপ এটা কেন বললি? অনু কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না। রাফি অনুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। রাফির জ্বরের উচ্চতা অনুর শরীরে অনুভব হচ্ছে। অনুর খুব গরমও লাগছে, কিন্তু তাও কিছু বলছে না। হুট করে রাফি অনুকে ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ করে বলল, রুম থেকে চলে যাও অনু। অনু বুঝতেই পারছে না এই রাফি ভাইয়ার হঠাৎ হঠাৎ কি হয়। এই টেনে জড়িয়ে ধরে আবার এই ছেড়ে দিয়ে বলে চলে যা। অনু মন খারাপ করে বিছানা থেকে উঠে চলে যাচ্ছিল। তখন রাফি অনুকে বলল, আমার জন্য স্যুপ নিয়ে আয় অনু, আমি সারাদিন কিছু খাইনি, ক্ষুধা লেগেছে। তখন অনু বলল, রাফি ভাইয়া তুমি সারাদিন না খেয়েছিলে কেন? রাফি বলল, এমনি। অনু বলল, কি বলছো তুমি? খালামণি কিছু বলেনি তোমায়? আমাকে আম্মু অনেকবার জোর করছিল, কিন্তু আমি আম্মুর কথা শুনিনি। অনু বলল, খালামণির কথা শুনুনি কেন? রাফি বলল, মন ভালো ছিল না। অনু বলল, মন ভালো ছিল না কেন? রাফি বলল, অনুর বাচ্চা তুই এত কথা কেন বলস? আমার জন্য স্যুপ নিয়ে আয় জলদি। রাফির ধমক শুনে অনু রুম থেকে বেরিয়ে গেল রাফির জন্য স্যুপ আনতে। রাফি এইভাবে শুয়ে রইল। অনু বেশ কিছুক্ষণ পর গরম স্যুপ নিয়ে রুমে এলো। অনু রাফিকে ডাক দিতে লাগলো, রাফি ভাইয়া, রাফি ভাইয়া ওঠো, তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি। রাফি উঠে বসলো। অনুর দিকে তাকিয়ে বলল, তুই নিজে স্যুপ বানিয়েছিস? তখন অনু রাফিকে বলল, আমি কি স্যুপ বানাতে পারি নাকি? আমি তো ঠিক মতো রান্নাই করতে পারি না। খালামণিকে বলছি স্যুপ বানিয়ে দিতে, তাই খালামণি স্যুপ বানিয়ে দিছে। রাফি দীর্ঘশ্বাস ফেললো, তারপর অনুকে বলল, ওহ, আমাকে খাইয়ে দে তাহলে। অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে রইল। কিন্তু কিছুক্ষণ পর রাফির কথা মতো অনু রাফিকে স্যুপ খাওয়াতে লাগলো। রাফি অনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে স্যুপ খেতে লাগলো। রাফির এমন ভাবে তাকানো দেখে অনুর কেমন যেন লাগছে, কিন্তু কিছু না বলে অনু রাফিকে চুপচাপ স্যুপ খাওয়াতে লাগলো। স্যুপ খাওয়া শেষ করে রাফিকে অনু পানিও খাইয়ে দিল। তারপর রাফি এবার শুয়ে পড়লো। নিজের চোখ দুটো বন্ধ করে রাফি শান্ত স্বরে অনুকে বলল, এত রাতে আমার বাসায় কেন এলি? সত্যিই তো, এত রাতে অনু রাফির বাসায় কেন এসেছে তা অনুর জানা নেই। এক অদ্ভুত টানে অনু দৌড়ে ছুটে এসেছে রাফির বাসায়, কিন্তু এখন রাফিকে অনু কি বলবে সেটা বুঝতে পারছে না। রাফি এবার বিরক্ত স্বরে অনুকে জিজ্ঞাসা করলো, কি হলো অনু? আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি, বলছিস না কেন? অনু আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, আসলে তোমার কথা খুব মনে পড়ছিল, তাই তোমাকে দেখতে চলে এলাম। রাফি সন্দেহের গলায় বলল, শুধুমাত্র আমাকে দেখার জন্য এত রাতে নিলিবিলি রাস্তা দিয়ে আমার বাসায় চলে এলি? অনু রাফিকে বলল, তো কি হয়েছে, আমি কি তোমাকে দেখার জন্য এখানে আসতে পারি না? তাছাড়াও তুমি তো রাফি ভাইয়া, আর রাফি ভাইয়া অসুস্থ, তা দেখে অনু কি চুপচাপ ঘরে বসে থাকতে পারে? রাফি কিছু বলতে যাবে, তার আগে হঠাৎ করে রাফির দুই বান্ধবী রিদি ও মিম রাফির রুমে এসে হাজির হয়। রাফি অবাক হয়ে রিদি ও মিমকে দেখে বলে উঠল, আরে রিদি, মিম, তোরা এই এত রাতে আমার বাসায়? মিম হেসে সোফায় বসে বলল, সারপ্রাইজ রাফি, তুই কেমন আছিস সেটা দেখতে এলাম আমরা। এখন কেমন আছিস এটা বল। রাফি মিমকে বলল, হ্যাঁ, আমি এখন ভালো আছি। রিদি অনুর পাশে বসে রাফিকে বলল, এই রাফি, তুই তো আমাকে ফোন দিলি না, জানিস কত চিন্তা করছিলাম তোর জন্য। রাফি বিরক্ত স্বরে রিদিকে বলল, তোকে ফোন দেব কোন দুঃখে? আমার কি খেয়ে দে আর কোনো কাজ নেই? মন চায়নি তাই ফোন দেয়নি, সিম্পল। রিদি রাফিকে মন খারাপ করে বলল, এভাবে তুই আমাকে বলতে পারলি? মিম অনুকে এবার খেয়াল করে দেখলো। অনুকে দেখতে পেয়ে মিম রাফিকে বলল, এই মেয়েটাকে রাফি? রাফি একবার অনুর দিকে তাকিয়ে তারপর মিমকে বলল, ও হলো অনু, আমার কাজিন। তোদের মতোই আমি অসুস্থ জেনে আমাকে এত রাতে একা একাই দেখতে চলে এসেছে, পাগলি মেয়ে একটা। মিম কিছু বলল না, কিন্তু রিদি বলে উঠল, বাহ, এত ছোট মেয়ে কিনা তোর কাজিন, দেখার জন্য একা একা এত রাতে চলে এলো। এই অনু, রাফিকে ভালোবাসো নাকি? আমার তো মনে হচ্ছে তাই। অনু কি বলবে কিছু বুঝতে পারছে না, তবু অনু রিদিকে বলল, আপু, রাফি ভাইয়া শুধু আমার কাজিন, তেমন কিছু না, তুমি একটু বেশি ভাবছো। অনুর কথাটা রাফির কাছে ভালো লাগলো না। রাফি বিছানার চাদর খামচে ধরে রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে রইল। রাফি মনে মনে বলল, আমি জাস্ট তোর কাজিন, আর কিছুই হই না তোর, এটা তুই বলতে পারলি অনু? মিম সোফায় বসা থেকে উঠে এসে রাফির একদম কাছে চলে এসেছে। রাফির কপালে হাত দিতে গেলে রাফি রেগে মিমকে বলল, একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না মিম, দূরে গিয়ে দাঁড়া। মিম রাফির ব্যবহারে অবাক হলো। মিম রাফিকে মন খারাপ করে বলল, তোর জ্বর কমছে কিনা একটু দেখতে চেয়েছিলাম, এমন করছিস কেন? রাফি বিরক্ত হয়ে মিমকে বলল,
তোর দেখা লাগবে না, আমি ঠিকই আছি। মিম মন খারাপ করে আবারও সোফায় বসে পড়ল। অনু ওদের সাথে রাফির করা ব্যবহারে খারাপ লাগলো কেন জানি, অনু আবার খুশিও হচ্ছে। অনু মনে মনে বলল, যাক, রাফি ভাইয়াকে আমি ছাড়া কেউ ছুতে পারবে না। ওই দিক দিয়ে আমার রাফি ভাইয়াকে ভালো লেগেছে, তুমি খুব ভালো রাফি ভাইয়া। অনু রিধির পাশে বসে আছে, তাই রিধির ভালো লাগছে না। আবার ওদের ধমক খেতে দেখে অনু মজা নিচ্ছে, এটা রিধি বেশ ভালো করেই বুঝতে পারছে। তাই রিধি অনুকে বলল, অনু তুমি এখন এই রুম থেকে চলে যাও, আমরা রাফির সাথে একটু কথা বলবো। মিমও রিধির সাথে বলল, হ্যাঁ অনু তুমি এখন চলে যাও। রিধি ও মিমের কথা শুনে অনু মন খারাপ হয়ে গেল। রাফি অনুর দিকে তাকিয়ে আছে, তখন রিধি ও মিমের দিকে তাকিয়ে অনু মন খারাপ করে বলল, আমাকে কেন চলে যেতে হবে, আমি এখানে বসি। তখন মিম অনুকে বলল, তুমি এখানে থেকে আর কি করবা অনু, আমরা বন্ধুরা কথা বলবো, তুমি ছোট মানুষ, তাই তো বললাম রুমে চলে যেতে। রাফির মেজাজ গরম হয়ে গেল। রাফি রেগে মিম ও রিধির দিকে তাকিয়ে বলল, অনু রুম থেকে কোথাও যাবে না, গেলে তোরা যাবি, বের হয়ে যা আমার রুম থেকে। আহারে আহারে, কি ভালোবাসা রে, এরকম ভালোবাসা জীবনে থাকলে আর কি লাগে। রাফির এইরকম ব্যবহারে রিধি ও মিম রেগে গেল। রিধি ও মিম রেগে গিয়ে বলল, রাফি তুই কিন্তু এবার আমাদের অপমান করছিস, আমরা তোর বন্ধু হই, তুই কি ভুলে যাচ্ছিস? মিম রাফিকে বলল, অনুর জন্য তুই আমাদের চলে যেতে বলতে পারলি, রাফি এমন করছিস কেন তুই? রাফি রাগান্বিত দৃষ্টিতে শক্ত গলায় রেগে বলল, তোরা দুইজন আমার রুম থেকে এই মুহূর্তেই বেরিয়ে যাবি, তোদের সাহস কি করে হয় অনুকে রুম থেকে বেরিয়ে যেতে বলার? এখনই রুম থেকে বেরিয়ে যা তোরা। রিধি ও মিম কান্না করে দিবে এমন অবস্থা, তারা আর এক মুহূর্ত রাফির রুমে না দাঁড়িয়ে চলে গেল। অনু মন খারাপ করে রাফিকে বলল, আপুরা খুব কষ্ট পেয়েছে রাফি ভাইয়া, তুমি ওদের এত না বকলেও পারতে। রাফি রাগী দৃষ্টিতে তাকিয়ে অনুকে রেগে বলল, ওদের জন্য তোর এত দরদ না দেখালে হবে অনু, ওরা তোকে অপমান করছিল। তখন অনু রাফিকে বলল, কই আমাকে অপমান করছিল? আমি তো বুঝতে পারছি না, কি করে অপমান করলো? রাফি রাগী ভাব নিয়ে বলল, বড্ড বেশি কথা বলিস তুই অনু, আমাকে কি তোর আজকাল ভয় লাগে না? ভয় কি সব গিলে খেয়ে ফেললি, নাকি তুই আমার ঠোঁটে চুমু দেওয়ার পর তোর এই অবস্থা হয়েছে, কোনটা? রাফির কথা শুনে অনু লজ্জা পেয়ে গেল। রাফি ভাইয়া কি সব বলছে? অনু যে লজ্জা পাচ্ছে, রাফি কি সেটা বুঝতে পারছে না, নাকি লজ্জায় ফেলার জন্য ইচ্ছা করে এসব বলছে? অনু বুঝতে পারছে না। অনু তাড়াতাড়ি রাফিকে বলল, রাফি ভাইয়া তুমি কি সব বলছো, আমি এখন বাসায় চলে যাচ্ছি। অনু বিছানা থেকে উঠে দাঁড়িয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই রাফি অনুর হাত চেপে ধরলো। একা একা আমি তোকে কোথাও যেতে দেব না, তোকে আমি বাসায় পৌঁছে দিব। অনু রাফির চোখের দিকে তাকিয়ে বলল, আমি একা একা যেতে পারবো রাফি ভাইয়া, তোমার শরীরে জ্বর, তারপর আবার ঠান্ডা বাঁধিয়ে ফেলছো, তোমার কষ্ট করে যেতে হবে না। রাফি এবার দাঁতে দাঁত চেপে বলল, এখন কিন্তু তুই আমার হাতে মাইর খাবি অনু, মুখে মুখে বেশি তর্ক করা ভালো লাগে না আমার। অনু মন খারাপ করে রাফির দিকে তাকালো। রাফি অনুকে নিয়ে ড্রয়িং রুমে পৌঁছালো। রাফির বাবা আনোয়ার হোসেন সোফায় বসে টিভি দেখছিল, সাথে রাফির মাও বসে আছে। রাফির বাবা রাফিকে দেখে জিজ্ঞাসা করলো, রাফি তুমি রুম থেকে বের হয়েছো কেন? রাফি তার বাবাকে বলল, বাবা আমি অনুকে বাসায় পৌঁছে দিব। রাফির বাবা তখন রাফিকে বলল, আমি অনু মাকে বাসায় পৌঁছে দিচ্ছি, তুমি রুমে বিশ্রাম নাও। রাফি অনুর সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ আমি খালুর সাথে বাসায় যাচ্ছি, রাফি ভাইয়া তোমার যাওয়া লাগবে না। তখন রাফি অনুকে ধমক দিয়ে বলল, তুই চুপ থাক। রাফির বাবা বলল, রাফি অনুকে ধমকাচ্ছ কেন? অনু তো ঠিক কথাই বলছে, আমি তো এত রাগের কিছু দেখছি না। রাফি তার বাবাকে বলল, বাবা আমি অনুকে বাসায় দিয়ে আসবো, মানে আমি দিয়ে আসবো। রাত 11টা বাজে, রাস্তাঘাট বেশি ভালো না, তোমাকে যেতে হবে না, রাস্তায় গুন্ডার অভাব নেই, বিপদ হতে পারে। রাফির বাবা ছেলের সাথে কথায় পেরে উঠবে না, তাই তিনি বললেন, আচ্ছা ঠিক আছে যাও। রাফির মা অনুকে বলল, আবার আইসো অনু। অনু হেসে রাফির মাকে বলল, আচ্ছা খালামুনি। রাফি বিরক্ত হয়ে অনুকে বলল, হয়েছে নাটক করা, এই অনু এবার চল। অনু মন খারাপ করে রাফির সাথে বাসা থেকে বের হলো। হাঁটার মাঝখানে রাফি অনুর হাত শক্ত করে চেপে ধরলো। অনু প্রথমে ভয়ে কেঁপে উঠল। রাফি হাত ধরছে দেখে আর কিছু বলল না। রাফি অনুর হাত ধরে রেখেছে দেখে অনুর কেন যেন খুব ভালো লাগছে। অদ্ভুত অনুভূতি মনের মধ্যে কাজ করছে। অনু একবার রাফির দিকে তাকালো, রাগী রাগী দৃষ্টি নিয়ে অনুকে সাথে করে সামনে হেঁটে চলে যাচ্ছে রাফি। অনু মুচকি হাসলো। রাফি অনুর দিকে তাকিয়ে দেখলো অনু হাসছে। রাফি চোখ পাকিয়ে অনুকে বলল, ভেটকি মাছের মতো এত ভেটকাচ্ছিস কেন অনু? রাফির কথা শুনে অনুর হাসি উড়ে গেল। অনু রাফির হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো,
কিন্তু রাফি অনুর হাত শক্ত করে চেপে ধরলো আর বলল, হাত ছাড়ানোর চেষ্টা করলে তোর